আসসালামু আলাইকুম। ফ্যাসিনেটর কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের পুডিং রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যে এই মজাদার পুডিং রেসিপিটি যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবে। তো চলে আসলাম মূল রেসিপিতে। তো আমি গাজরের পুডিং তৈরি করব, সেই জন্য আমি 4টি গাজর নিয়ে নিয়েছি। তো প্রথমে গাজরগুলোকে আমি চামড়া ছিলে নিচ্ছি, তারপরে গ্রেট করে নেব গাজরগুলোকে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো আমি ঘি দিয়ে গাজরগুলোকে প্রথমে ভেজে নেব। আর ঘিটা দিয়ে গাজরগুলোকে ভেজে নিলে কিন্তু গন্ধটা চলে যায়, গাজরের যে একটা গন্ধ থাকে। তো ঘিয়ের সাথে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5-7 মিনিটের মতো ঘিয়ের সাথে গাজরগুলোকে ভেজে নেব। তো আমি গাজরের সাথে 1/2 টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। তো গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিটাও দিয়ে সিদ্ধ করতে পারেন গাজরটা। তবে দুধ দিয়ে গাজরটা সিদ্ধ করলে পুডিংয়ের টেস্টটা ভালো আসবে, সেজন্য আমি দুধ দিয়ে গাজরটা সিদ্ধ করছি। তো গাজরগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 8-10 মিনিটের মতো সিদ্ধ করব। গাজরগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেব। তো গাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি গাজরগুলোকে ঠান্ডা করে নেব। তো এরই মাঝে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব। সেই জন্য আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পানি 1 টেবিল স্পুনের মতো। তো চিনিগুলোকে আমি ক্যারামেলটা এমনভাবে তৈরি করতে হবে যাতে এটা পুড়ে না যায়। তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। তা আমি বাটিতে ঢেলে নিচ্ছি, যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব। তো এখন আমি পুডিংয়ের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। সেজন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ব্লেন্ড করা গাজর। তো আমি 1 কাপ পরিমাণ গাজর দিয়েছি, আর 3টি ডিমকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমের মিশ্রণটিকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার ফলে পুডিংটা কিন্তু খুব স্মুথ হবে, কোনো দানা থাকবে না। তো গাজর আর ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি পুডিংয়ের সাথে 1/2 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা আপনারা চাইলে আগেও ব্যবহার করতে পারেন, যখন গাজরটা সিদ্ধ করবেন বা দুধটা জাল করবেন তখনও চিনিটা দিতে পারেন, বা যখন ব্যাটারটা রেডি করা হয় তখন দিলেও হয়। তো এখন দিয়ে দিচ্ছি আমি জাল করা দুধ। আমি 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। তো দুধটাকে আমি সেমভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি ক্যারামেল সেট করা বাটিতে পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো আমি পুডিংটি চুলায় তৈরি করব, আপনারা চাইলে ওভেনও এই পুডিংটি তৈরি করে নিতে পারেন। তো আমি পাতিলের মধ্যে 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো পানির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এখন বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। আমি খুব ভালোভাবে বাটিটার মুখ বন্ধ করে দিতে হবে যাতে কোনো প্রকার বাতাস না ঢোকে পুডিংয়ের ভিতরে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ পানি দিয়েছি। তো পাতিলটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভাপটা বাইরে বের না হয়ে যায়।
তো প্রথম 5 মিনিট আমি হাই হিটে জাল করে নেব, তারপরে মিডিয়াম টু লো হিটে 1 ঘন্টার মতো রেখে আমি পুডিংটিকে কুক করে নেব। তো একটি কাঠির সাহায্যে চেক করে দেখতে হবে কাঠিটা ক্লিন আসে কিনা। তো আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি পুডিংটাকে নর্মাল ফ্রিজের মধ্যে 3-4 ঘন্টার জন্য রেখে দেবো। 3-4 ঘন্টা পরে আমি পুডিংটাকে সার্ভ করে নিচ্ছি। তো ফিরে আসলাম 3-4 ঘন্টা পরে। তো আমি একটি ছুরির সাহায্যে চারদিক ঘুরিয়ে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো এখন প্লেটের মধ্যে খুব আলতো হাতে পুডিংটাকে ঢেলে নিতে হবে। রেডি হয়ে গেল মজাদার গাজরের পুডিং রেসিপি। তো আপনাদেরকে আমি পুডিংটা একটু কেটে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে পুডিংটা। দেখতে না যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। খুবই সহজ এই গাজরের পুডিং রেসিপিটি। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যে কোনো অকেশনে এই পুডিং রেসিপির কোনো জুড়ি নেই। একবার হলো আপনারা এই পুডিং রেসিপিটি বাসায় তৈরি করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।